আমরা আর একটা টিউটোরিয়াল শুরু করছি। তো কমেন্টসে তোমরা জানাও যে আমার টিউটোরিয়াল তোমরা বুঝতে পারছো কিনা। আমরা প্রোনাউন নিয়ে আজকে খুব মজার একটা কোয়েশ্চেন শিখব। এই কোয়েশ্চেনটা বিভিন্ন আকারে এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ। হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোনটা সঠিক? হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোনটা সঠিক? ওকে, মনোযোগ আছে তো? লেট মনির অ্যান্ড আই গো। তোমরা খেয়াল করো কোনটা কারেক্ট। লেট মনির অ্যান্ড মি গো, লেট আই অ্যান্ড মনির গো, কোনটা কারেক্ট হবে? লেট মানে লেট মনির অ্যান্ড আই গো, মানে আমাকে এবং মনিরকে যেতে দাও, এই তো। এখন এল ই টি, লেট শব্দ থাকলে লেটের পরে কি হবে? অবজেক্ট ফর্ম হবে। অবজেক্ট, লেটের পরে কি হবে? অবজেক্ট হবে। যেমন আই সাবজেক্ট, মি অবজেক্ট, হি সাবজেক্ট, হিম অবজেক্ট, শি সাবজেক্ট, হার অবজেক্ট, দে সাবজেক্ট, দ্যাম অবজেক্ট। প্রোনাউনের ভাগ আছে। আই সাবজেক্ট, মি অবজেক্ট, উই সাবজেক্ট, উই সাবজেক্ট, আজ হচ্ছে অবজেক্ট। তাহলে লেটের পরে অবজেক্ট বসবে। তাহলে এখানে লেট মুনির, মুনির অবজেক্ট, আই তো সাবজেক্ট, তাহলে এটাই হবে না। লেট মুনির অ্যান্ড মি, এটা হবে। মি হচ্ছে অবজেক্ট, আমাকে। এখন সাবজেক্ট অবজেক্ট ভার্ব, ভার্ব তো আমরা সবাই চিনি। সাবজেক্ট আর অবজেক্ট বুঝতে হবে। ওকে, তাহলে এটা কারেক্ট। লেট মুনির, লেটের পরে কি হবে? অবজেক্ট হবে। তো এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। দুটো অবজেক্টকে আমরা এন দ্বারা যুক্ত করেছি, সুতরাং এটা কারেক্ট। লেট মুনির অ্যান্ড মি গো, মুনির এবং আমাকে যেতে দাও। নট, এটা হবে না যে লেট মুনির অ্যান্ড আই গো। ক্লিয়ার? এই এক্সাম্পলটার মতো আরও দুটো এক্সাম্পল আমরা দেখবো। এই যে একটা এক্সাম্পল আছে, আর এখানে একটা এক্সাম্পল আছে। এটা বিসিএসে এসেছে, এই কোয়েশ্চেনটা বিসিএস পরীক্ষায় এসেছে। কিন্তু আমি যে নিয়ম বললাম, নিয়ম কিন্তু এটাই, নিয়ম এটাই। ওকে, তার মানে এক নিয়মের একটা শিখলে ওই নিয়মের হাজারটা আসলেও পারা যাবে। যদি আমি একটা নিয়ম ভালো করে বুঝি, ওই নিয়মের হাজারটা আসলেও পারা যাবে নাকি? ওকে, আমরা চলে যাই। হুইচ ইজ কারেক্ট, হুইচ ইজ কারেক্ট কোনটা? লেট মি অ্যান্ড হি গো। এই যে একটু আগে বললাম লেটের পরে কি হয়? অবজেক্ট হয়। তাহলে হি কি সাবজেক্ট নাকি অবজেক্ট? মি কি সাবজেক্ট নাকি অবজেক্ট? মি হচ্ছে কি অবজেক্ট, তাহলে লেটের পরে অবজেক্ট বসছে। আবার লেটের পরে হি বসলো, হি তো সাবজেক্ট। আমি তো বললাম যে সাবজেক্ট হবে না, অবজেক্ট হবে। যেহেতু এটা সাবজেক্ট, তাহলে এটা বাদ, এটা বাদ। লেট হিম, হিম তো অবজেক্ট, মি এটাও অবজেক্ট, তাহলে এটা কারেক্ট। লেট হিম অ্যান্ড মি গো, তাকে এবং আমাকে যেতে দাও, তাকে এবং আমাকে যেতে দাও। ক্লিয়ার? লেট হি সাবজেক্ট, এটা কি সাবজেক্ট, বাদ, এটাও বাদ। লেট আই সাবজেক্ট, হি সাবজেক্ট, এটাও বাদ। সুতরাং এটা হচ্ছে কারেক্ট। লেট হিম অ্যান্ড মি গো। ক্লিয়ার? ক্লিয়ার। এবার আমরা শেষ একটা, এটা বিসিএস পরীক্ষায় এসেছে এই কোয়েশ্চেনটা, কিন্তু নিয়ম কিন্তু একটু আগে যেটা বললাম ওই নিয়মটাই। ওকে, আমরা লেট হি অ্যান্ড ইউ বি উইটনেসেস। উইটনেসেস মানে হচ্ছে সাক্ষীগণ বা সাক্ষী সমূহ। উইটনেসের সঙ্গে একটা ইএস যোগ করা হয়েছে, বহুবচন। একজন সাক্ষী হলে উইটনেস, আর একজনের বেশি হলে উইটনেসেস। যেমন ম্যাঙ্গো ম্যাঙ্গোস, অ্যাপেল অ্যাপেলস, এগ এগস, একটা এস বা ইএস যোগ হয়। তাহলে লেট হি অ্যান্ড ইউ, তাকে এবং তোমাকে বি বানানো হোক উইটনেস, সাক্ষী সমূহ। লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেসেস, লেট ইউ অ্যান্ড হি বি উইটনেসেস। ডট ডট মানে বি, ডট ডট মানে উইটনেসেস, ডট ডট মানে বি, ডট ডট মানে উইটনেসেস। লেট ইউ অ্যান্ড হি বি উইটনেস,
এক বচন উইটনেস, আর এটা হচ্ছে উইটনেসেস, 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 উইটনেসেস বহু বচন। কোনটা কারেক্ট হবে? একটু বুদ্ধি খাটালে বুঝতে পারবে। একটু কিছু বললাম লেটের পরে অবজেক্ট হয়, তাহলে হি তো সাবজেক্ট, তাহলে এটা আগেই বাদ। লেটের পরে অবজেক্ট বসছে, অবজেক্ট বসছে, বি আছে, ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে লেট ইউ অবজেক্ট বা সাবজেক্ট, এটা হচ্ছে কি সাবজেক্ট, তাহলে এটা বাদ, সাবজেক্ট তো হবে না। লেট ইউ অ্যান্ড হি, এটাও হবে না, এটা হবে এটা, লেট ইউ অ্যান্ড হি বি উইটনেসেস। তার মানে কি, আমরা যে প্রথম এক্সাম্পলটা শিখলাম হুইচ ইজ কারেক্ট, এই যে এখানে শিখলাম যে ওই জিনিসটা আবার এই এক্সাম্পলে খেটেছে, ওই নিয়মটাই আবার এই এক্সাম্পলে খেটেছে। তার মানে একটা নিয়ম জানা থাকলে, একটা নিয়ম ভালো করে বোঝা থাকলে, ওই নিয়মের আরও 1000 কোয়েশ্চেন আসলেও আমাদের কাছে ডাল ভাত মনে হবে, মানে খুবই সোজা মনে হবে। মানে আমি নিয়মটা ভালো করে বুঝবো, তারপরে ওই নিয়মের যে কোনোটা দেখ, কোনো অসুবিধা হবে না। ওকে, তো এক সেকেন্ড, সরি, ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।